জুলাই অভ্যুত্থানে গুলিতে আহতদের মধ্যে অর্ধশত এখনও রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ ১১ মাসের বেশি সময় একাধিক অস্ত্রোপচারের পরও সুস্থ হননি অনেকে। এদের অনেকেই হারিয়েছেন শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ। কেউ শরীরে বুলেট বয়ে বেড়াচ্ছেন দিনের পর দিন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা সোহানুর রহমান। গত বছরের ৫ আগস্ট দুপুরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গুলিবিদ্ধ হন ২৬ বছরের সোহান। সররা গুলি ছড়িয়ে পড়ে পায়ের গোড়ালি থেকে শরীর জুড়ে। কয়েকটি নার্ভ শুকিয়ে হাত ও পায়ের কর্মক্ষমতা কমেছে। আমি ঠিকমতো দাঁড়াইতে পারি না, যেহেতু আমার ওই পায়ের ডান পায়ে ভর দিতে পারি না। এই হচ্ছে আমার শারীরিক কন্ডিশন। বর্তমানে এই কন্ডিশনের ভিতরে আছে, সেই ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত কন্ডিশন একই রকম। একই ব্লকে চিকিৎসা নিচ্ছেন পোশাক শ্রমিক নাজির হোসেন। হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে ১১ মাসেরও বেশি সময় বুলেট বয়ে বেড়াচ্ছেন। পাশের শয্যায় আরেক যোদ্ধা শান্ত, তারও নার্ভ শুকিয়েছে। আমার এই দিক দিয়ে ঢুকে তারপর পিছন দিয়ে বের হয়ে আরেকজন পাশে পিছনে আরেকজন ছিল, ওনার পায়ের এই দিক দিয়ে ঢুকে ওইখান থেকে বের হয়েছে। মানে অনেক স্পিড ছিল তো ওই কারণে তো আমি বুঝতে পারিনি। তারপর আর কি দৌড়াইছি অনেক। চাকরিটাও নাই, কোনো ইনকাম নাই ১১ মাস হলে। এই অবস্থায় মেডিকেলে বসে বসে দিন কাটাইতেছি, পাওলে চলাফেরা করতে পারি না। আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন জুলাই অভ্যুত্থানের কয়েক যোদ্ধা। কবে বাড়ি ফিরবেন সেই প্রশ্ন তাদের। একটা আফসোস লাগে, স্কুল যাইতে পারি না আমি 10 মাস ধরে। গুলি খাওয়ার পরে আব্বুর সাথে দেখা করতে পারি না। ট্রিটমেন্ট ওনারা দিতেছে, এখন তারা 11 মাস ধরে আমাদের অপারেশন করছে। তারা এখন বলে তোমাদের যা করা দরকার ছিল বাংলাদেশে আমরা তাই করছি। কর্তৃপক্ষ বলছে সাধ্যমতো চিকিৎসা করা হচ্ছে। বুলেটের আঘাতে অনেকের শরীরের ক্ষত তীব্র হওয়ায় সময় লাগবে সুস্থ হতে। মনো অপারেশন, একাধিক অপারেশন করতে হয়েছে, দফায় দফায় অপারেশন করতে হয়েছে। এবং কিছু যোদ্ধা এমন আছে যে কিছু না কিছু তাদের ডিফর্মিটি বা আমরা যেটাকে রেসিডুয়াল ডিসফাংশন বলি, যেমন পুরোপুরি ফাংশনাল হয়তো হবে না। হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।